নাই ময়লাই তো বলো ময়লাই বলবো সমস্যা তো একটাই ময়লাই বলবো চালের উপরে বললো ঠিক আছে চালের উপরে বলবো ধাক্কা দিতে চালের উপরে বললে যাইব চালের উপরে গেলে থ্যাংক ইউ দেখি মোর কাছে করা লাগে ভাল লাগবে নিচে হাই আসসালামু আলাইকুম আসছিলাম মৃত্যু সংবাদ পেয়ে আমার দাদা শ্বশুর মারা গিয়েছে তো ওখানে এসে আমি 2 দিন আটকা পড়েছিলাম তো ঢাকা থেকে আমার মামা শ্বশুরের মেয়ে জামাই ছেলের বউয়েরা আসছিল তো সবাই মিলে সারাদিন কি করলাম বা 2 দিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সকালবেলা নাস্তা করার পর চলছে দুপুরের আয়োজন তো যেহেতু অনেক লোক তো খাবার দাবারের আয়োজনও অনেক বেশি তো দেখো এখানে তরকারি কেটে রাখা হয়েছে তো আরও কাটতেছে আর ভাত বসিয়ে দেওয়া হবে এবং এই মাঝখানে একটা চা ব্রেক আছে চা না কফি সবাই মিলে এখন আমরা মজা করে কফি খাবো সেই কফির পানি এখানে গরমই দেওয়া হয়েছে তো সারাটা দিন কিভাবে কেটে গেল এই 2টা দিন আমি বুঝতেই পারি নাই তো দেখো এদিকে দেবর জাম্বুরা পেরে আনলো তো জাম্বুরা মাখা খাওয়া হবে সবাই মিলে ও ডাকতেছে যেভাবে আসেন জাম্বুরা পারি আপনি ভিডিও করেন তো চলো জাম্বুরা পারতে যাচ্ছে তো সেটাও একটু ভিডিও করে নিলাম তা আসলে অনেক দিন পর ওদের সঙ্গে দেখা তো অনেক মজা করলাম সারাটা দিন তো এখানে অনেক শাউট চলতেছে মানে লাউড স্পিকারে গান বাজতেছে এই জন্য আমি আলাদা করে ভয়েস দিলাম তা না হলে আবার কপিরাইট আসবে তারপরেও মাঝে মধ্যে আমাদের খুনসুটির কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা অনেক দুষ্টামি অনেক মজা করতেছিলাম তো সেই জন্য অনেক মানে বাজে কথা ওখানে হচ্ছিল এই জন্য আমি পুরো ভয়েসটা দিতে পারি নাই তো দেখো আর একটা জাম্বুরা পাড়া হলো ও ক্যাচ ধরছে একবারে তো এই হচ্ছে জাম্বুরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো গ্রামে অনেক মজার একটা জায়গা আমার বাচ্চাদেরও খুব পছন্দের একটা জায়গা তো চলো তো দেখো এইদিকে কথা হয়েছিল চা করবে তারপরে দেখি না কফি বানাচ্ছে তো কফি খাবো এটা হচ্ছে দুপুরে লাঞ্চের টাইমের আগে দুপুরে রান্না চলতেছিল তার মাঝখানে একটা কফি ব্রেক আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে এবং পুরো দিন কিভাবে আমার কাটলো সেটা তোমরা দেখতে থাকো গ্রামে আসলে অনেক মজা আপনারা না আসলে বুঝতে পারবেন না তো চলছে কফি খাওয়ার আয়োজন কফি খাওয়ার পর আবার জাম্বুরাগুলো আছে ওগুলো মাখা হবে ওগুলো মেখে খাওয়ার পর আমরা আবার দুপুরবেলা কী করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুকুরেও অনেকক্ষণ আজকেও নেমেছিলাম সেটা আর ভিডিও করি নাই তো কফি খাওয়া চলো কফিটা খাওয়া যাক এখানে অনেক কথা হচ্ছিল আর জোরে গান বাজতেছিল এই জন্য আমি আর ওখানে সময় মানে ওখানে ভয়েসটা আর দিলাম না ওখানে মিউট করে দিয়েছিলাম তারপরেও তোমাদেরকে একটু শোনাই যে আমরা কি কি কথাবার্তা বলতেছিলাম ওখানে কে কি ভাষা বলতেছিলাম তার ঠিক নেই দেখলাম আমি তো আস্তে আস্তে কই নাই জন্য আস্তে আস্তে ছুঁয়ে এ ভাই এটাকে কফি এগুলো হে কফি মগ নিয়ে তো কোন বাই করে খাই বদনা তো দেখলে তো বন্ধুরা আমরা কত মজা করি কত দুষ্টামি করি আমরা সবাই একখানা হলে বোঝাই যায় না কে বড় কে ছোট কি পরিষ্কার কাপড় ভেতর গুলো এঙ্গা দাগ ফেলা এই বানা ওই বানা এটি সারা এ বিপা দে তার বিস্কিট না মুখ নাড়া সারা করে খাই ওর ঘটনাটা বুঝলাম না ও খাবারের টাইমে করতে ভূত করে আয়া বলে বাবু কাঁচা সেটা নিয়ে
দিয়েছিল মতো খেয়ে জিজ্ঞেস ফিরে দিচ্ছি ওগুলো খাবার না ওগুলো পাকে নেই কিন্তু খাবার না বলে খাবে না আবার ফেলে দিস ওই ঘরে কুত্তি কারণে সবাই দিচ্ছে আবার কবে এলো করতে মামিক দাও হে মামিক গেল খাওয়াতে একটু কমাইছে মোর বাপটা কাজে না দেও এই যে লেডিটা তুমি তো ভালো টাইমে এসো না জাগাও চা কফি এনে বাবা বাতাস আছে এই ভাই আজ বসে এই ভাই জাম্বুরার আগে কেউ কোনোদিন কফি খায়? তো কফি খাওয়ার পর দেখো জাম্বুরাগুলো সব রেডি করে নিয়েছি, এগুলো মাখা হবে। তো চা বা কফি খাওয়ার পর পরে যেহেতু টক খাওয়া যাবে না, তো আমরা একটু পরে ওটা খাবো। তার আগে আমরা বাগানের দিকে একটু ঘুরতে যাব। তো বাগানের দিকে একটা আজব ঘটনা ঘটেছে। আমার আরেক ননদের জামাই গাছে উঠেছে, গাছে উঠে ছাতি মাথায় দিয়েছে। তো চলো দেখা যাক। মানে কি করে? ছাতা মাথায় দিয়েছে এই ভাই ছাতাটা মাথায় দিও ছাতা মাথায় দিয়েছে। আসলে তো এটা আজব ঘটনা। গাছের আগলে ছাতা কি করে? ছাতা থাকে মাথার উপরে। মাথার উপরেই তো আছে ওটা গাছের উপর আছে। দেখা যায় জুম কর ছাতা দেখা যায় না ঢুকাইছে ছাতা ওই দেখা যায়। সামনে যাও, নে তুই নিয়ে যা। ওখানে যাও। কি করবে? যা। কাম নেই বয়ে খাস কি লিগা? কাম কর। কিছু বুঝলাম না ছাতাটা দিয়ে এরকম করতেছে কে কি একটু এত বুদ্ধি নিয়ে ঘুমাই কেমন একদম ফাঁকা না ফাঁকা দেখে এ বাবু কল মাগে সারাদিন অনেক মজা করার পর এখন চলে যাব বাসায়। তো নারী শাশুড়িকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাব রংপুর। হঠাৎ করে এটা প্রোগ্রাম, ওনার হাত ভেঙে গেছে। তো সম্পূর্ণ রান্না কমপ্লিট হওয়ার আগে আমি বাসায় চলে যাচ্ছি। এই জন্য আমার বাড়িতে ভাত তরকারি সব কিছু দিয়ে দিচ্ছি, বাসায় গিয়ে খাবো। গিয়ে আবার রেডি হওয়ার ব্যাপার আছে। তো সারাদিন অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। 2টা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো বাসার উদ্দেশ্যে এখন রওনা দেব। তো দেখো বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে আবার রেডি হয়ে রংপুরে যেতে হবে। তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর দ্বিতীয় ব্লগটি 3 নম্বর ব্লগটি আসতে চলেছে আগামী পর্বে। আশা করি তোমরা দেখতে থাকবে এবং দেখবে, পাশে থাকবে। তো দেখা হবে নতুন ব্লগে। আজকে